হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সবার সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু, ওয়েলকাম। আপনারা সবাই খুব পজিটিভ এনার্জি নিয়ে ভিডিওগুলো দেখবেন এবং আমি চাই আপনারা আজকে যে জায়গাটা দাঁড়িয়েছেন কালকের দিনটা যেন আপনাদের ভেতরে আরও অনেক বেশি পজিটিভিটি আসে, কারণ আপনাদের ভেতরের পজিটিভিটিটাই হচ্ছে আপনাদের শক্তি। আপনার জীবনের সমস্ত শক্তির উৎস, সমস্ত কাজের উৎসই হচ্ছে আপনার ভেতরের ওই পজিটিভ এনার্জিটা। আপনি যত বেশি পজিটিভ থাকবেন, যত বেশি মনের জোর বাড়াবেন, আপনি জীবনে যেটা চাইছেন ধীরে 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 একদিন তো আপনি সে জায়গাটা গিয়ে পৌঁছবেন, তাই না? তো এটাই আমি বলছি, ঈশ্বরের আশীর্বাদে, আমার শ্রীকৃষ্ণজির আশীর্বাদে আমি চাই আমার সব বন্ধু যেন খুব বেশি পরিমাণে পজিটিভ থাকে এবং প্রত্যেকে যাতে আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছে তার জীবনের যে লক্ষ্য, প্রত্যেকেই তো একটা লক্ষ্য নিয়ে আমরা বাঁচি। আমাদের সবাই জীবনে কিছু না কিছু চাইছি, প্রত্যেকেই চাইছি, আমি চাইছি, আপনি চাইছেন। আপনার এই চাওয়াটা যেন পূর্ণতা পাক। আপনি যদি বেশি কষ্টে থাকেন, আপনি যদি মেন্টাল কোনো হ্যারাসমেন্টের মধ্যে থাকেন, আপনি কিন্তু আপনার সেই জায়গাটা আপনি পৌঁছতে তখন পারবেন না, কারণ আপনার মন ভালো নেই। আপনার মনটাকে ভালো রাখার চেষ্টা করুন, আপনাকে নিজেকে পজিটিভ বানানোর চেষ্টা করুন। আর যখন আমি আমার কমেন্ট বক্সে দেখি আমার বন্ধুরা আমাকে বলছে, দিদি অনেক বেশি পজিটিভ হয়ে গেছি, অনেক বেশি আজকাল মানে স্বচ্ছতা পাচ্ছি, স্পষ্ট হয়ে গেছি নিজেকে কি করতে হবে এই বিষয়টা তোমার ভিডিও দেখার পরে, তখন আমার মনে হয় আমার এই ভিডিও বানানোটা সার্থক। কারণ আমি জানি আমার দুটো বন্ধু যদি এই মানে নিজের জীবনের যে লক্ষ্যটা সেটা বুঝতে পারে, সেটাই আমার কাছে অনেক। কারণ আপনার অনেক ক্ষমতা বন্ধু, আপনি অনেক কিছু করছেন লাইফে, অনেক কিছু পারছেন, কিন্তু আপনার জীবনে শান্তিটা কোথায়? আপনার মনের শান্তিটা কোথায়? আপনাকে তো আপনার শান্তিটাকে খুঁজতে হবে, তাই না? আপনার লাইফের যে আনন্দটা, আপনার মোটিভটা, আপনি হতে পারে আপনি অনেক টাকা রোজগার করছেন, হতে পারে আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি সফল, আপনি আপনার লাইফে যে কোনো জায়গাতে অনেক বেশি সফল, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো আপনি যেটা চেয়ে যাচ্ছেন সেটা পাচ্ছেন না। এবং এই যে আপনার যে প্রচণ্ড চাওয়ার জায়গাটাতে গিয়ে আপনি যখন না পেয়ে আপনি সেখানে ফেড আপ হয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমার জন্য বুঝি এই জায়গাটা নয়। আর যেই মুহূর্তে আপনি মনে করছেন আপনি হেরে যাচ্ছেন আর আপনার মনে হচ্ছে যে আমার জন্য মনে হয় এই জায়গাটা নয়, তখনই আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আর এই ডিপ্রেশনে চলে যাওয়ার জন্য কি হচ্ছে, আপনি ভীষণ পরিমাণে ডিপ্রেসড একটা এনার্জির মধ্যে পৌঁছে যাচ্ছেন। আমি চাই না আপনার ডিপ্রেশনে যান, আমি চাই না আপনারা ডিপ্রেসড এনার্জির মধ্যে যান, কারণ আপনারা যত ডিপ্রেশনে চলে গেলেই তো আপনার যে ইচ্ছেটা আপনি সেটা আর করে উঠতে পারবেন না। আপনি ডিপ্রেসড হবেন না বন্ধু, ভেঙে পড়বেন না। ভেঙে পড়ার নাম জীবন নয়, লড়ে যাওয়ার নাম জীবন, তাই না? লড়াই করে জেতার নাম জীবন। আমরা কেন ভেঙে পড়ব? আমাদের জীবনের আপস অ্যান্ড ডাউনস চলবেই, আজকে উঁচু কালকে নিচু, পাহাড়ের রাস্তা থেকে শুরু করে সমতল ভূমিতেও হাঁটতে গেলে একটুও তো উপর-নিচ থাকে। তো এটাই তো জীবন। সেজন্য আপনাকে খুব বেশি পজিটিভ থাকতে হবে। আর আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন, দিদি যে আমার সঙ্গে আজকে খারাপ ব্যবহার করলো, যে আমার সাথে আজকে দুর্ব্যবহার করলো, সে কি তার কর্মফল পাবে? আমাকে অনেকেই এই প্রশ্নগুলো করেন, যারা আমাকে পার্সোনালি রিডিং করেন, আমার সঙ্গে যখন কথা বলেন, বা অনেকেই আছেন আমাকে মেসেজ করেন, যেটা আমার কমেন্ট বক্সে যে মেসেজগুলো আসে সেখানে অনেকে বলেন যে সে কি তার কর্মফল পাবে? ডেফিনেটলি কর্মফল সবাই পায়, কর্মফল পায় না কিন্তু এরকম কেউ নেই। কারণ ওপরালার যে তারাজু আছে না, দাড়িপাল্লা আছে, সেই দাড়িপাল্লাতে কিন্তু সবার বিচার সমানভাবে হচ্ছে। ধনী দরিদ্র থেকে শুরু করে সবাই সমান, তার কাছে কিন্তু উনি কিন্তু কারোর এক পেশে বিচার করেন না। ওপরালা কারণ কিন্তু এক পেশে বিচার করেন না, আমার শ্রীকৃষ্ণজি কারোর এক পেশে বিচার করেন না, তিনি সবার সমানভাবে ইকুয়ালি ব্যালেন্সড একটা বিচার হয় ওখানে। সেজন্য সবাই সবার কর্মফল কিন্তু পান। যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু, ওয়েলকাম 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 টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেল আপনার যদি প্রথমবার এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা কিন্তু পয়লা তালে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? খুব পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। আর
ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য করি, প্রত্যেক দিন আমি এটাও বলে থাকি, আজকেও বলবো, কারণ এটা পার্সোনাল রিডিং নয়। সেজন্য যে যেখান থেকেই দেখছেন, যতটা আপনার জন্য মনে হচ্ছে যে এটা আমার জন্য তৈরি রিডিংটা, ততটাই আপনি ক্লেম করে নেবেন, জোর করে চাপাবেন না। পরিস্থিতি অনুযায়ী, ঘটনা অনুযায়ী হয়তো আপনার সাথে ম্যাচ নাও করতে পারে। যদি আপনার সাথে ম্যাচ না করে, আপনি জোর করে জাস্ট নিজের উপরে চাপিয়ে নিজে টেনশন নেবেন না। যতটা আপনার অতটা আপনার, যদি মনে হয় আপনার নয়, প্লিজ দেখবেন না আজকের দিনটা, তাহলে রিডিংটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে নিয়ম। আর কি, আপনার যদি মনে হয় রিডিংটা দেখে আপনার আমার থেকে যোগাযোগ করার দরকার আছে, আপনার রিডিং নেওয়ার দরকার আছে আমার থেকে, আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি আপনার পার্সোনাল প্রবলেম, আপনি উত্তরটা জানতে চাইছেন যে আপনার ভালোবাসার মানুষ আবার আপনার লাইফে ফিরবে কিনা, আপনার সাথে তার কোনো রকমভাবে রিকন্ট্যাক্ট হবে কিনা, আপনি উন্নতি করবেন কিনা, আপনি হয়তো খুব বড় সঙ্গীত শিল্পী বা আপনি যে কোনোভাবে কোনো শিল্প সত্তার সঙ্গে জড়িত, আপনার লাইফে উন্নতি আছে কিনা, আপনি চাকরি পাবেন কিনা, আপনার বিজনেস হবে কিনা, এরকম আপনার এক্সাম দেবেন কীরকম হবে, মানে সব কিছু আপনার প্রবলেমের যদি কোনো উত্তর আপনি ট্যারোর মাধ্যমে আমার থেকে পেতে চান, তাহলে 7439693015 7439693015 আমার সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি কেউ ব্রেসলেট নিতে চান, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো 7439693015 হচ্ছে আমার নাম্বার, সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ব্রেসলেট বিভিন্ন কাজে ইউজ হয়, আমি বারবার আপনাদের বলছি, প্রত্যেকটা ব্রেসলেট দেখে রাখুন, প্রত্যেকটা ব্রেসলেট বিভিন্ন রকম কাজে ইউজ হয়। ব্রেসলেট বিভিন্ন মানে একটা কিছু নিলাম আর পরে দিলাম না, হিলিং করে এনার্জি দিয়ে ব্রেসলেট রেডি করে আপনাদেরকে সেন্ড করা হয়, নাহলে ব্রেসলেটের কিন্তু কাজ হয় না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবং ব্রেসলেট থেকে শুরু করে আপনারা যদি মালা, ব্রেসলেট থেকে শুরু করে মালা থেকে শুরু করে সবই আপনারা কিন্তু এখানে পাবেন, যোগাযোগ করবেন অবশ্যই, এবং এটা হিলিং করে দেওয়া হয়। আর কেউ যদি আমার থেকে রিডিং নিতে চান বা ব্রেসলেট নিতে চান, আপনারা একটু কমিউনিটিতে চেক করে দেখবেন, যদি আপনার স্যাটিসফ্যাকশন আসে তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন। আর দয়া করে বলছি বন্ধু, কল করবেন না। আপনারা এক একজন রাত্রি 12:30 পৌনে 1 অবধি কল করেন, রাত্রি 1:30তেও কল আসে, এগুলো কি কথা বলার সময়? কেউ কি কথা বলে? আপনারা বলুন তো, কেউ কথা বলে না, তো ওই সময় কেন কল করেন? এটা তো বুঝবেন, মানে এটা কি মজা লাগে? কলটা করলেই হলো, কলটা আপনারা যখন কলটা ঢুকছে, আপনার নাম্বারটা তো আমার কাছে আসছে, ঠিক আছে? কল আপনি যতই করে পরে মনে করুন আমি ব্লক করে আপনি ব্লক করে দিলেন, যেখান থেকে যোগাযোগ করে আপনাকে কলটা রেকর্ড করা যাবে সেই জায়গা কিন্তু যোগাযোগ করা যায়, এটা মাথায় রাখবেন। অকারণে মানুষকে পরেশান করবেন না, এটাই হচ্ছে কর্মফল। এই যে আজকে এটা নিয়ে একটু কথা বলবো, কর্মফল, যে বারণ করা সত্ত্বেও যে কলগুলো করেন। আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রেখে যোগাযোগ করবেন। যার মনে হবে রিডিং করবেন, তাহলে সে কিন্তু অবশ্যই এটা জানবেন যে রিডিং কিন্তু ফ্রিতে হয়, মানে পার্সোনালি রিডিং যেটা আমি করি সেটা কিন্তু ফ্রিতে করি না, সেটা মাথায় রাখবেন। এবার আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে কর্মফল, অনেকেই বলেন দিদি কর্মফল কি কেউ পায়? কর্মফল কি আদৌ হয়? হ্যাঁ, কর্মফল পাওয়া যায়, কর্মফল হয়। কর্মফল যদি না হতো তাহলে তো দিন রাতও হতো না। যে যেমন কর্ম করছে সে তেমন ফল পাচ্ছে। আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি জেনে রাখবেন তার ফল কিন্তু সে পাবেই। এবার কি করে পাবে? সে তো আজকে খুব ভালো আছে, সে তো আমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে বা থার্ড পার্টির সঙ্গে সে তো সুখে রয়েছে, তাহলে সে কি করে কর্মফল পাচ্ছে? দেখুন একটা কথা বলছি, ধরুন একজন কেউ পরীক্ষাতে রেজাল্ট খারাপ করেছে, ঠিক আছে? ধরুন কেউ একজন পরীক্ষাতে রেজাল্ট খুব একটা ভালো করতে পারেনি, রেজাল্টটা সে খারাপ করেছে, সে তো এমনি একটা মন মরা মানুষ, তার তো কিছু এমনিতেই ভালো লাগছে না। তারপরেও দেখবেন তার কিছু বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন এমন অনেকে আছেন, হ্যাঁ, মানে বলে না ঘায়ের ওপরে কাটা গায়ে নমকের ছিটে দেওয়ার মতো, অনেকে এসে তাকে জিজ্ঞাসা করবে যে কিরে তোর রেজাল্ট কেমন হলো, কিরে তুই কেমন পাশ করেছিস, ভালো আছিস? কিন্তু সে কিন্তু জানে যে এ বেচারা খেটেছে, অথচ সে অত ফল পায়নি বা তার রেজাল্ট হয়তো ভালো হয়নি। কিন্তু এই যে আর একজন এসে যে তার সম্বন্ধে এমনভাবে তার কষ্টটাকে মানে মলম না লাগিয়ে তাকে যে ঘাটাকে খোঁড়াচ্ছে না, তাকে বলছে কেমন রেজাল্ট হয়েছে, ভালো হয়েছে কিনা, সে কিন্তু জেনে শুনে একটা মানুষকে কষ্ট দিচ্ছে। তো এই যে একটা মানুষ কিন্তু অনেকেই জানে যে আমি জেনে শুনে একজনকে কষ্ট দিচ্ছি। এই জেনে শুনে কাউকে কেউ যখন কষ্ট দিয়ে থাকে, জেনে রাখবেন সে কিন্তু তার ফলটা ডেফিনেটলি পাবে। আপনাকে আপনার ভালোবাসাটা
তার জন্য আছে, আপনি তাকে মন থেকে খুব ভালোবাসেন, সেটা সে উপলব্ধি করে, সেটা সে বোঝে। তারপরেও যখন সে আপনাকে হয়তো দিনের পর দিন ধরে অ্যাভয়েড করে যাচ্ছে, আপনাকে হয়তো বেশ কিছুদিন খুব ভালোভাবে মিশেছে, বেশ কিছুদিন আপনার সাথে খুব গল্প করেছে, আপনার সাথে একটা রিলেশনশিপে ছিল, আপনাকে হঠাৎ তার মনে হচ্ছে তার আর আপনাকে ভালো লাগছে না, এই ভেবে সে হয়তো আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে, বা আপনাকে হয়তো সেরকমভাবে সে আর করছে না, জেনে রাখবেন সেই কর্মফল কিন্তু সেও পাবে, সেই কর্মফল কিন্তু সেও পাবে। আবার অপরদিকে আপনি হয়তো দেখবেন, আপনি হয়তো আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনকে আজকে ভালোবাসছেন, সেটা কিন্তু আপনিও এই মানুষটার থেকে আপনিও সেই কর্মফলটা পাবেন। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ঠিক যেটা করব ভগবান আমাদের জন্য সেটা রেখে দেন, ঠিক আছে? তো কিছু কর্মের ফল তাৎক্ষণিকই আমরা পাই, কিছু কর্মের ফল আমাদের তোলা থাকে, যেটা আমরা পরবর্তীকালে পাই, ঠিক আছে? সেটা পরিস্থিতির বিচারে, সময়ের বিচারে সেটার ভাগ হয়। কিছু কর্মের ফল একদম তাৎক্ষণিক, হাতে নাতে, আমরা বলি না হাতে নাতে আমি ফল পেয়ে গেলাম, হাতে নাতে ফল পেয়েছে। মানে আপনি একটা গভর্নমেন্ট এক্সামের জন্য নিজেকে রেডি করছেন, আপনি যতটা রেডি করছেন আপনি ততখানি আপনি রেডি করতে পারেন, আপনি নিজেকে নিজেই নিশ্চয়ই ফল পাবেন। হ্যাঁ, আর আপনি ভাবছেন আমার ভাগ্যে আমার জব আছে, অথচ আমি যখন আছে আমি তো জেনে নিয়েছি, আমি তো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, আমি তো জেনে নিলাম যে আমার সরকারি চাকরির যোগ আছে, অথচ আমি আর নিজেকে রেডি করলাম না, যোগ আছে আমি পেয়ে যাব না। আপনার কর্ম আপনাকে ওই ফলটা পাইয়ে দেবে, ঠিক আছে? সেটাই হচ্ছে আপনার কর্মফল। সেটাই বারবার জেনে রাখবেন, মানুষকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। আজকে একটা মানুষ যখন খুব নিডি হয় কোনো বিষয়, সে যখন খুব নিডি হয়, আপনি যদি নিডি মানুষকে তার উপকার করেন, নিডি মানুষটার পাশে গিয়ে দাঁড়ান, জেনে রাখবেন আপনি সেটা কর্মফল, আপনার সঞ্চিত কর্ম। সেই যে মানুষটাকে আপনি কিছু খেতে দিলেন, তাকে কিছু সাহায্য করলেন, এই যে কর্মের ফলটা আপনার জন্য একটা সুফল হিসেবে তোলা রইল। আপনার একদম ক্রিটিক্যাল মোমেন্টে, যে সময় আপনার কোনো একটা জিনিস খুব বেশি পরিমাণে প্রয়োজন হবে, কেউ না থাক ভগবান এমন একজন মানুষকে আপনার কাছে পাঠিয়ে দেবেন যে কিনা আপনার প্রয়োজনে প্রচণ্ড পরিমাণে আপনাকে হেল্প করবে। বিশ্বাস করুন বন্ধু, বহুবার আমি এই কর্মফল পেয়েছি, এবং ঈশ্বর আমার পাশে এমন এমন কিছু মানুষকে আমাকে হেল্প করিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ 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 মানে সেই সব মানুষেরকে এখনও বলছি, মানে সশ্রদ্ধ প্রণাম। আমার লাইফে আমি এমন কিছু মানুষকে আমার পাশে পেয়েছিলাম যারা আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। তো এইটাই বলছি, ভালো কর্ম করে যাবেন, জেনে রাখবেন ঈশ্বর আপনার জন্য আছেন এবং আপনাদেরকে সে কর্মফলে দেবেন। এই কর্মফল নিয়ে আমি আপনাদের লাইভে আসবো যখন, অবশ্যই কিছু গল্প করে শোনাবো যেগুলো আমার লাইফে ঘটে যাওয়া একদম বাস্তব। যখন আপনারা এখানে তো ভিডিও করছি তাই আমি বলবো না, কিন্তু লাইভে আমি আপনাদেরকে ডেফিনেটলি জানাবো। তো বন্ধু, খুব পজিটিভ থাকুন। দেখে নেব আজকে যে আপনার কর্মের কি ফল হতে চলেছে। আপনি যে কি ভালোবেসেছেন, আপনি যেরকমভাবে নিজেকে রেডি করছেন, আপনি যেভাবে নিজেকে বিভিন্ন ক্ষেত্রেতে আপনি নিজেকে যেভাবে রেডি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে ইউনিভার্স কি বলছে। আপনি আপনার কর্মফল পাচ্ছেন, এবং আপনার যিনি পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, সে কি তার কর্মফল পাবে, এটা নিয়ে আজকে রিডিং। তো খুব পজিটিভ থাকুন, আর আমি একটু পজিটিভ এনার্জি দিচ্ছি, প্লিজ ক্লেম করুন। ওকে, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধে 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 রাধে। দেখে নেব আপনাকে ইউনিভার্স কি আপনার কর্মফল হিসাবে দিচ্ছে, এবং আপনার পার্টনারকে তার কিভাবে কর্মফল হিসাবে দিচ্ছে। ওকে, দেখে নেব, একটু পজিটিভ থাকুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। নিজের বন্ধুর জন্য দেখুন, নিজের ভালোবাসার মানুষের জন্য দেখুন, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে থাকলে দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলে তারা দেখুন, সেম জেন্ডারের জন্য দেখুন,
আত্মীয়ের জন্য দেখুন, সন্তানের জন্য দেখুন, যার জন্য মন চাইছে তার জন্য রিডিংটা দেখুন। ওকে, চলুন হরে কৃষ্ণা। দেখে নেব ইউনিভার্স আপনার এবং আপনার ভালোবাসার মানুষ আপনাদের দুজনের কর্মফল কি দিচ্ছেন। ওকে চলুন, হে ঈশ্বর কৃপা করুন। প্রথমে দেখে নেব আপনার কর্মফল। দেখুন আপনাকে নিয়ে বলছি, আপনি কিরম মানুষ, আপনাকে ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে, আপনার কর্মফল দেখতে পাচ্ছেন। এবার আপনাকে নিয়ে বলি, আপনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন, ঠিক আছে, আপনি সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন। আপনার মধ্যে আপনি ভীষণ বন্ধুত্বপরায়ণ একজন মানুষ, যে কোনো মানুষকে খুব হেল্প করেছেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। এবং আপনি জানেন আপনার জীবনে যারা বন্ধু হিসাবে এসেছেন তারা কোনো না কোনো প্রয়োজনে আপনার লাইফে এসেছেন এবং আপনি তাদের থেকে কিছু শিক্ষা পেয়েছেন। আপনার ভালোবাসার মানুষ থেকে শুরু করে আপনার বন্ধু, আপনার আত্মীয়, যারা আপনার পাশে আজকের দিনে বন্ধু হয়ে দাঁড়িয়ে আছে বা বন্ধু হয়ে এসেছে, ঈশ্বর আপনাকে তাদের দ্বারা এমন কিছু জিনিস শিখিয়েছে, এমন কিছু জিনিস আপনি জেনেছেন। এই বন্ধু বা এই মানুষটি আপনার জীবনে আসার পরে আপনার লাইফে একটা কিন্তু বড় পরিবর্তন এসছেন বন্ধু। আপনি মানুষকে বিশ্বাস করতে শিখেছেন, আপনার নিজের ইনার ভয়েস আপনি নিজেকে চিনতে শিখেছেন। আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। আপনার ভেতরে না ইউনিভার্স আপনার ভেতরে এমন একটা শক্তি জুগিয়েছে, ইউনিভার্স আপনাকে এমনভাবে শেখাতে শিখিয়েছে, এমনভাবে চিনিয়েছে যে আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার অন্তর কি বলছে। আমরা কিন্তু সব থেকে বড় কথা, আমরা নিজেদের সঙ্গে সবসময় কিছু না কিছু কথা বলতেই থাকি, সেটা মুখে কথা বলেই হোক বা মনের মধ্যে আমাদের কিছু না কিছু চলতেই থাকে। আপনি বুঝতে পারেন বর্তমানে আপনি কোনটা করছেন এবং আপনার জন্য সঠিক কোন জিনিসটা, সেটা কিন্তু আপনি বুঝতে পারেন বন্ধু। আপনি যারা আমাকে দেখছেন, অসম্ভব ধৈর্য আপনার মধ্যে। আই অ্যাকসেপ্ট দ্যাট এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার। আপনি কিন্তু খুব বিশ্বাস করেন যে ওপরওয়ালার এক আশীর্বাদ ছাড়া, ওপরওয়ালার অনুমতি ছাড়া কোনো দিনও গাছের একটা পাতা যেরকম নড়তে পারে না, তেমনি আপনি বিশ্বাস করেন প্রত্যেক কিছুই ভগবানের দয়ায় ঘটছে। সেই জন্য আপনার মধ্যে ধৈর্য এসছে, আপনি ধৈর্যশীল হয়েছেন, আপনি আগের থেকে অনেক বেশি ধৈর্য রাখতে শিখেছেন, ধৈর্যশীল হয়েছেন এবং আপনি সবসময় আপনার ভেতরের এই যে আগে একটা ভীতি ছিল, সেই ভীতিটাকে রিপ্লেস করে অনেক বেশি সাহসী হয়েছেন। আগে আপনি যে মানুষটাকে হারাতে ভয় পেতেন, যে মানুষটাকে ছাড়া আপনার মনে হতো যে আমার কিচ্ছু নেই, আমি লাইফে মনে হয় আমি আর কিচ্ছু পাবো না, আমার লাইফটা মনে হয় শেষ, আজকে তাকে আর হারানোর ভয় আপনার হয় না। কারণ আপনি মনে করেন যে এই মানুষটাকে আপনি কোনোদিন আর হারাবেন না, কারণ আপনি তাকে ভালোবেসেছেন, আপনি তাকে মন দিয়েছেন এবং আপনি জানেন যে এই জায়গার থেকে আমি যেটা করছি সেটা ও আমাকে বাপাস সেটাই রিটার্ন করুক না করুক, ও বোঝে আমি ওকে কতটা ভালোবাসি, আমার সত্তাটা ও জানে, আমি খুব ক্লিয়ার। সেটা আপনার বন্ধু, স্বামী, ওয়াইফ, ভালোবাসার মানুষ বা আপনার নিজের কেরিয়ারের জায়গায়, হ্যাঁ, আপনি যেটা করেছেন, আপনার যে যতটা আপনি দিয়েছেন সেটা কিন্তু আপনি জানেন যে ও বোঝে সেটা। সেই জন্য আমার আর কোনো ভয় নেই, তোমাকে বুঝিয়ে আমি যখন ফেড আপ হয়ে গেছি, তোমাকে হারানোর ভয় আমি আর এখন করছি না। আমি বিশ্বাস করি যে এই ভয়ের জায়গায় জ্ঞান এসে এমন আমার ভেতরে ভগবান জমা করিয়ে দিয়েছে যে আমার এখন সেই ভীতিটা ভেতর থেকে কেটে গেছে। আপনার ভেতরে কিন্তু সেই ভীতিটা কেটে যাচ্ছে বন্ধু। আই ফাইন্ড দ্য ইনার স্ট্রেংথ টু ফেস ফিয়ার উইথ কনফিডেন্স। আপনার ভেতরে যে বললাম না, দেখুন আগেও বললাম যে আপনার ভেতরে সেই ভীতিটা চলে গেছে, তার বদলে কনফিডেন্স লেভেল চূড়ান্ত হাই হয়ে গেছে। এখন আপনার কনফিডেন্স লেভেল চূড়ান্ত হাই হয়ে গেছেন, আপনি মানে চরমে পৌঁছে গেছেন। সেই ভয়ের জায়গার থেকে বেরিয়ে গিয়ে আপনি চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছে গেছেন। মানে আপনি এখন একটা অন্য সত্তায় পরিণত হয়েছেন, অন্য মানুষে পরিণত হয়েছেন, যে মানুষটাকে হয়তো আপনি নিজেও চিনতে পারছেন না এবং আজকে আপনি অনেক বেশি নিজেকে ভালো লাগছে, অনেক আনন্দ পাচ্ছেন।
আপনি ভালোবাসতে শিখেছেন, অকারণে ভালোবাসা বিলাতে শিখেছেন, ভালোবাসার মানুষের ভালোবাসা কেড়ে নিতে শিখেছেন। আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড অফ অল থিংস। আপনি কিন্তু সব জিনিসের মধ্যেই যে একটা ভালোবাসা আছে, ভালোবাসা পাওয়ার মধ্যেও ভালোবাসা আছে, ভালোবাসা না পাওয়ার মধ্যেও ভালোবাসা আছে। আপনাকে কেউ এখন ভালোবাসা দিচ্ছে না, আপনার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করছে না বলে আপনি কিন্তু সেই জায়গাটা নেই যে না আমাকে ভালোবাসে না, আমি আর ইয়ে হয়ে দেবো না, সেই জায়গাটা আপনার নেই। তাই জন্য আপনি কিন্তু মানে আপনি নিজের আত্মাটাকে চিনেছেন না, বক্তব্য মানে আপনার ভেতরে যে সত্তাটাকে সেটা আপনি খুব ভালোভাবে চিনতে শিখেছেন ভীষণভাবে। আই পজেস গিফট অফ দ্য সোল দ্যাট বেনিফিটস মি অ্যান্ড আদার্স। ঠিক আছে, আপনি সেলফ এস্টিম করতে শিখেছেন, নিজেকে চিনতে শিখেছেন, নিজের সত্তাটাকে বুঝতে শিখেছেন, নিজের আত্মাটাকে চিনতে শিখেছেন, নিজেকে নিয়ে ভাবতে শিখেছেন, এবং আপনি সবথেকে বড় কথা হচ্ছে আপনি গ্র্যাটিটিউড করতে শিখেছেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে শিখেছেন, ঈশ্বরকে থ্যাংক ইউ জানাতে শিখেছেন। এই সকালটা হচ্ছে, এই যে রাতটা হচ্ছে, এই যে একটা নতুন দিন আসছে, এই প্রত্যেকটা জিনিসের জন্য ভগবানের কাছে আপনি এখন ধন্যবাদ করতে শিখেছেন। এইভাবে আপনার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা এটাই আপনার কর্মের ফল বন্ধু। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার। এবং এবার আমি দেখে নেব আপনি যাকে ভালোবেসেছেন, আপনার ভালোবাসার মানুষের জন্য ইউনিভার্স কি বলছেন। ঠিক আছে, চলুন। হরে কৃষ্ণা, হে রাধারানী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। দেখা যাবো আপনার পার্টনারের জন্য ইউনিভার্স কী বলছে। বা ফ্রিডম, অসাধারণ। দেখুন আপনার পার্টনার একটা সময় না ভীষণ লোনলি, মানে আপনার পার্টনারের ভেতরে কি বলবো জানো, প্রচুর 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 অ্যাকসেপ্ট। দেখুন এখন বর্তমানে এই যে আপনাকে একটা সময় আপনার পার্টনার ছেড়ে চলে গেছে, আপনাকে যে একটা রিলেশনশিপটাকে সে যে মানতে চায়নি আপনার পার্টনার, এই যে দেখুন, ও দারুণ কার্ড এসেছে, দারুণ। দেখুন আপনার পার্টনার আপনাকে মানতে চায়নি, তো একটা সময় আপনাকে ছেড়ে তো সে চলে গেছিলো, আপনাকে ছেড়ে সে চলে গেছিলো। উনি এখন বুঝতে পারছেন যে তোমাকে ছেড়ে চলে যাই বা তোমাকে ছেড়ে আমি যেভাবেই থাকি, আই অ্যাম দ্য সেম অ্যাজ এভরিবডি বাট উইথ ডিফারেন্ট চেঞ্জেস। আপনার পার্টনারের মধ্যে প্রচুর চেঞ্জ এসে গেছে। একটা মানুষ পরিস্থিতিতে নিজেকে চেঞ্জ করতে পারে। আজকে উনি আপনাকে ছেড়ে দেওয়ার পর বা আপনার সঙ্গে ওনার দূরত্ব হয়ে যাওয়ার পর সে নিজের চেঞ্জেসটা লক্ষ্য করতে পেরেছে, সে বুঝতে পেরেছে তার ভুলটা কোথায় করে ফেলেছে। আপনাকে যে সে তার নিজের ভালোবাসাটা বোঝায়নি, তার নিজের যে অনুভূতিটাকে আপনার থেকে লুকিয়ে গোপন করে আপনাকে ছেড়ে সে আপনাকে যে চলে গেছে, সেটা সে মানে বুঝেছে তার জন্য এটা ভুল। বিকজ আজকে সে ভীষণ একা অনুভব করেছে, লোনলিনেস। দেখুন উনি আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন, এখন উনি বুঝেছেন আমি কখনো আর একা হব না, বিকজ আমি তোমার প্রতি যে ভুল করেছি সেটা আমি এখন অ্যাকসেপ্ট করছি, আমি এখন অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্টেন্সের কার্ড এসছে। আই অ্যাম লার্নিং টু অ্যাকসেপ্ট দ্যাট থিংস দ্য থিংস দ্যাট আই ক্যানট চেঞ্জ। উনি জানেন যে আমি চাইলেই সব কিছু চেঞ্জ করে দিতে পারবো না, সেই জন্য আমি অ্যাকসেপ্ট করতে শিখেছি আমার লাইফে যেটা ঘটছে, এই রিলেশনশিপটাকে আমি বর্তমানে অ্যাকসেপ্ট করতে শিখেছি। দেখুন আপনাদের সামনেই সাফল করে কার্ড নেওয়া, তাই তো আপনার আর ওনার যেই সম্পর্কটা, আই অ্যাম অ্যাট্রাক্ট টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড। আপনি তার জীবনে এসেছেন, তার জীবনে অনেক ভালো কিছু করেছেন, তাকে অনেক উন্নতির দিকে নিয়ে গেছেন, তাকে অনেক হেল্প করেছেন, তার ভালো চেয়েছেন, সেটা সে আজকে অ্যাকসেপ্ট করতে শিখেছে, সেটা সে আজকে বুঝতে শিখেছে যে আজকে আপনি কিন্তু তার লাইফে আসার পর তার জীবনে চরম উন্নতি ধীরে 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 ঘটেছে। সে বিচার করতে শিখেছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস। সে বুঝতে পেরেছে যে আমি যদি সঠিক পথে যাই, সঠিক রাস্তায় যাই, আমার জন্য ভগবান স্বাধীনতা এনে দেবে। স্বাধীনতা মানে এই নয় নিজের মনে নিজের ইচ্ছায় যা খুশি করে ফেলা, স্বাধীনতা মানেই নিজেকে শুধু নিজের ভালোটা দেখা, স্বাধীনতা মানে আমার ভালোটার সঙ্গে সঙ্গে তোমার ভালোটাও দেখা, তুমিও যাতে ভালো থাকতে পারো, সেটা কিন্তু সে বুঝতে পারছে। ঠিক আছে, আই পজেস দ্য পাওয়ার অ্যান্ড দ্য ফ্রি উইল টু ক্রিয়েট মাই ওন হ্যাপিনেস। ঠিক আছে, এখন সে সেটা বুঝতে পেরেছে বন্ধু। স্বাধীনতা মানেই শুধু তাই নয়, তাই জন্য সে বিচার করতে শিখেছে। আপনার পার্টনারের বিচার বুদ্ধি, তার ভয় এসেছে, তার ভেতরে ভয় এসছে, সে বুঝেছে আই রিয়েলাইজ দ্যাট আই অ্যাম টেস্টিং মাই রিজলভ টু লিভ দ্য এনার্জি অফ লাভ। আপনি ভালোবাসার
ভালোবাসাটা উনি বুঝতে শিখেছেন, উনি ভয় পাচ্ছেন, উনি ভালোবাসা হারাতে ভয় পাচ্ছেন, উনি ভালোবাসাকে ছেড়ে বাঁচা যায় না সেটা উনি বুঝতে পারছেন। তাই এটা আজকে ওনার জীবনে একটা ভয়ের কারণ। উনি বুঝতে পারছেন আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ। উনি ফোকাস করছেন লাইটার, নিজেকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, নিজেকে উনি জ্ঞানের আলোর দিকে নিয়ে যাচ্ছেন। ওনার ভেতরের আগে যে জিনিসটা ওনার ভেতরে ছিল তার থেকে নিজেকে আলাদা করে নিচ্ছেন, কল্পনা করতে শিখেছেন। আই এমব্রেস অ্যান্ড নারিশ দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট অফ মাই মাইন্ড, ঠিক আছে। ওনার মাথার মধ্যে যেখানে যে জিনিসটা চলছে, ওনার যে ক্রিয়েটিভিটিটা চলছে, ওটা উনি বুঝতে পারছেন, উনি এনহান্স করছেন, উনি ইমাজিন করছেন নানা সূক্ষ্ম জিনিস, আপনার সঙ্গে কাটানো সুন্দর মোমেন্টগুলোকে উনি ইমাজিনেশনের মধ্যে আনছেন, ওনার চিন্তা শক্তির মধ্যে আনছেন, উনি ভাবছেন, ঠিক আছে। তো এই মানুষটার মধ্যে একটা পরিবর্তন, একটা কর্ম, আমি একটা কর্ম করে ছেড়ে দিলাম। আমি অন্যায় করলে কিন্তু আমি রিয়েলাইজ করবোই যে আমি ভুল করেছি। আমি মানুষকে যতই মুখের ওপর বলি না কেন আমি কিন্তু ঠিক কি হব? নিশ্চয়ই নয়। সেমভাবেই আপনার পার্টনার যে ভুল করেছে, আপনাকে ছেড়ে যেতে ভুল করেছে, সেটা কিন্তু আজকে সে রিয়েলাইজ করছে। তো এই যে আপনাদের মধ্যে প্রশ্ন থাকে না, সে কি ভুল বুঝবে? ডেফিনেটলি ভুল বুঝে, সবাই তার নিজের ভুল বোঝে, সেও একদিন বলবে। এমপ্যাথি, আই অ্যাম ওপেন টু সিইং বোথ সাইড অফ আ সিচুয়েশন। আপনার পার্টনার কিন্তু সব সিচুয়েশান বুঝতে শিখেছে। একটা জিনিসের ভালো খারাপ দুটো দিক থাকে, সেইগুলো সে কিন্তু বুঝতে শিখেছেন এবং সে ভালোবাসতে শিখেছে, আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে শিখেছে, সে কমিটমেন্ট দিতে শিখেছে, সে কমিটমেন্ট আপনাকে দেবে। আই কমিট টু দ্য প্র্যাকটিস অফ সিইং দ্য গুড থিংস ইন অল থিংস, ঠিক আছে। আপনার পার্টনার কিন্তু আপনার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে, সেই অ্যাকসেপ্টেন্সটা তার আসতে চলেছে। এই যে দূরত্ব করে নিয়েছিল, নিজের থেকে একটা ডিট্যাচমেন্টে চলে গেছিলো, সেটা বুঝেছে, সে বুঝবেই যে আমি ভুল করেছি। কর্মফল সবাই পায়, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কর্মফল পায়, সেজন্য চিন্তা করবেন না, পজিটিভ থাকুন। আর রিডিংটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, থ্যাংক ইউ সো মাচ করে নিজের এনার্জিটা কানেক্ট করুন। আর যারা প্রথমবার এসছেন বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আপনার কাছে রিকোয়েস্ট, কারণ এনার্জি নালে কানেক্ট হয় না বন্ধু, ঠিক আছে। আর যার ভালো লেগেছে বন্ধু বান্ধবের মধ্যে একটু ছড়িয়ে দেবেন ভিডিওটা, যারা তারাও এটা নিতে পারে। আর যারা কেউ প্রাইভেট রিডিং আমার থেকে নিতে চান, পার্সোনাল রিডিং নিতে চান, 7439693015 আমাকে মেসেজ করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।